রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ। তারা সাজিদের মৃত্যুর জন্য গর্ত খননকারী কছির উদ্দিনকে দায়ী করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এদিকে শুক্রবার শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় গ্রামের মাঠেই জানাজা শেষ করে এলাকার গোরস্থানে মরদেহ সমাহিত করা হয়। সাজিদের জানাজায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে অংশ নেন। এর আগে গত বুধবার বাড়ির পাশের 8 ইঞ্চি ব্যাসার্ধের পরিত্যক্ত গর্তে পড়ে যান সাজিদ। তাকে জীবিত ফিরিয়ে আনতে 31 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার রাত 9টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা পরিত্যক্ত গভীর নলকূপের সেই সরু গর্ত থেকে শিশুটিকে উপরে তোলেন। তাকে নিয়ে যাওয়া হয় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকরা জানান সাজিদ আর নেই। বৃহস্পতিবার রাত 11টার দিকে সাজিদের মরদেহ কোয়েলহাট পূর্বপাড়ায় পৌঁছালে হৃদয় বিদারক এক পরিবেশ সৃষ্টি হয়। ছোট্ট ছেলেটিকে শেষবার দেখতে গ্রামের শত শত নারী পুরুষ জড়ো হন। সাজিদের মা রুনা খাতুন আর্তনাদ করে বলতে থাকেন, আব্বু একবার মা বলে ডাকো। বাবা রাকিবুল ইসলাম সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ঘুমোচ্ছে রে আমার সওয়াল, তোমরা কেউ কাইন্দো না। আমরা ঘুম চাইহা পাই না, আল্লাহ আমার সওয়ালকে ঘুম দিছে। রাকিবুল ইসলাম এভাবে সান্ত্বনা খুঁজলেও ক্ষুব্ধ গ্রামের শোকাহত মানুষ। তারা বলছেন, গ্রামের বাসিন্দা কসির উদ্দিন পরিত্যক্ত গর্ত ভরাট না করে এভাবে ফেলে রাখাই দুর্ঘটনা ঘটেছে। তাকে দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। রাকিবুলের আত্মীয় মোহাম্মদ আলী জিন্না বলেন, একজন ব্যক্তির অবহেলায় এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। যিনি এই ঘটনার জন্য দায়ী তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এদিকে শিশু সাজিদ বোর হলে পড়ে যাওয়ার পর থেকেই আত্মগোপন করেছেন কসির উদ্দিন। তিনি বাড়িতে নেই, মোবাইল ফোনও বন্ধ। 3 দিন ধরে তার কোনো খোঁজই পাওয়া যায়নি। শিশু সাজিদ যে গর্তটিতে পড়ে গিয়েছিল সেটি অগভীর নলকূপ বসাতে করেছিলেন কসির উদ্দিন। অগভীর নলকূপ বসানোর জন্য তিনি উপজেলা সেচ কমিটির কোনো অনুমোদনও নেননি। স্থানীয়রা জানান, কছির উদ্দিন আগে বিদেশে ছিলেন। দেশে ফেরার পর পানি ব্যবসা শুরু করেন। এলাকায় 5টি সেমি ডিপ বসিয়েছেন তিনি। এর মধ্যে একটি সেমি ডিপ চালান মৎস্য খামারের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে। 2টি বিদ্যুতের সংযোগ আছে সেচ নামেই। বাকি 2টি অন্য ব্যক্তির সেমি ডিপ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালান তিনি। পানি ব্যবসায় ভালো লাভ হওয়ায় প্রায় 1 বছর আগে শিশু সাজিদের বাড়ির পাশে নিজের জমিতে তিনি আরেকটি সেমি ডিপ বসানোর চেষ্টা করছিলেন। এর জন্য পরপর 3টে স্থানে তিনি মিস্ত্রিদের দিয়ে বোরহোল করান, কিন্তু 90 ফুটের পর সেখানে পানি পাওয়া যায়নি, বরং বোরহোলের পাইপ দিয়ে পাথর উঠে আসছিল। তাই এখানে আর সেমি ডিপ বসানো হয়নি। তারপর সামান্য খড়কুটা ও মাটি দিয়ে বোরহোলের মুখ ঢেকে দেওয়া হয়েছিল। সম্প্রতি তুমুল বৃষ্টিপাতে এলাকাটি তলিয়ে যায়। তখন বোরহোলের মুখের মাটি ও খড় পানির সঙ্গে নিচে নেমে যায় আর বোরহোলের মুখ উন্মুক্ত হয়ে পড়ে। গত বুধবার এই সরু গর্তে পা দিতেই নিচে ঢুকে যায় শিশু সাজিদ। নিহত সাজিদের মা রুনা খাতুন বলেন, কসির উদ্দিন 3 জায়গা বোরহোল করে ফেলে রেখেছিল। তার কারণে আমার সাজিদ মারা গেল। আমি কসির উদ্দিনের শাস্তি চাই। কসির উদ্দিনের শাস্তি দাবি করেছেন নিহত সাজিদের বাবা রাকিবুল ইসলাম। তিনি বলেন, শুধু তার অবহেলার জন্যই আমার একটা কলিজা আমি হারিয়ে ফেললাম। প্রশাসন সবই দেখেছে। আমি তাদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই। সকালে সাজিদের বাড়ি গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা, কিছু শুকনো খাবার ও কম্বল দেন। এ সময় ইউএনও সাংবাদিকদের বলেন, পরিবার অভিযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। অভিযোগ না করলেও আইনি যেটুকু করণীয় আছে তা আমরা শুরু করেছি। কসির উদ্দিনের ভাই আব্দুল করিম জামায়াতে ইসলামীর পাচন্দর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি টিম সদস্য। কসির উদ্দিন বাড়িতে না থাকার কারণে তার সঙ্গে কথা বলা যায়নি। জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, কসির উদ্দিনের ভাই আব্দুল করিম আমাদের ইউনিয়নের সাবেক সভাপতি। সেই সূত্রে কসিরকে কেউ জামায়াতের কর্মী বলতে পারেন। আসলে জামায়াতের তার কোনো পদ পদবি নেই। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।